Dear friends and dear students, welcome to my YouTube channel Delta DM Maths Point। দেখো আজকের ক্লাসের বিষয় ক্লাস 6 এর 1.3 যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের 8 এর দাগ 8 এর দাগের ই এর দাগ থেকে 8 এর ই এর থেকে অঙ্কগুলো শুরু হবে। 8 এর ই এর কি অঙ্কটা আছে দেখো, বিষয়টা ফলো করলে বুঝতে পারবে। এই যে ক্লাস 6 এর এখানে 1.3 চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারের এই যে 1.3 চ্যাপ্টার, এই চ্যাপ্টারের আমি 8 এর দাগের বাকি অন্যান্য অঙ্কগুলো আগে ক্লাস নিয়েছি। আজকে ই এবং এফ এই অঙ্কগুলো পরস্পর ক্লাস নেওয়া হবে। তো তোমরা যারা আমার চ্যানেল আজকে নতুন এসেছো তাদেরকে অনুরোধ জানাচ্ছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সকলের মধ্যে শেয়ার করে দেবে, ভিডিওটাকে লাইক দেবে, তাহলে ক্লাসটা করার আগ্রহ আমার অনেকটা বেড়ে যাবে এবং এটা দেখেই বুঝতে পারবো যে তোমরা অঙ্কগুলো কিভাবে শিখছো। ভিডিওটাকে লাইক দিলে বুঝতে পারবো অঙ্কগুলো তোমাদের কেমন লাগছে বা তোমরা কেমনভাবে শিখছো। আর যারা পুরানো আছো তাদেরকে আরও বেশি করে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা ক্লাসগুলো ভালো করে শিখে নাও বা জেনে নাও এবং কি বিষয়ে অঙ্ক শিখতে চাও সেটাও আমাকে জানাবে। তো যাই হোক, কী আছে অঙ্কটা দেখি। 4/5 প্লাস 5/8 মাইনাস 1/3। তাহলে যোগ বিয়োগ করার সিস্টেমটা কি, আগে পূর্ণ সংখ্যাটাকে নর্মাল সংখ্যায় ভেঙে নিতে হবে। তাহলে বাম দিকেরগুলো যেভাবে আছে সেইভাবে থাকবে, প্লাস 5/8 মাইনাস 3 আর 4। পূর্ণ সংখ্যা ভাঙার সিস্টেমটা আমি এর আগে বলেছি। সিস্টেম হচ্ছে এই দুটো গুণ করতে হবে, করে তার সাথে ওপরটা যোগ করতে হবে। তাই 3 আর 4, 4/5। এবার কি করতে হবে, এবার যেহেতু ভগ্নাংশের যোগ বিয়োগ করার ক্ষেত্রে যে নিয়মটা মানে সব সময় অ্যাপ্লাই করা হয় সেটা হলো হরগুলোকে লসাগু করতে হবে। হরগুলো লসাগু করলে কত হবে দেখো, এখানে 5 আছে, 8 আছে আর 5 আছে না, এখানে 3 আছে, তাহলে এখানে 3 হবে। এটা 3 আর 4 হবে, এটা 5 বসিয়ে ফেলেছি, 3 হবে। তাই 5, 8 এবং 3 এই তিনটে সংখ্যা লসাগু করতে হবে। লসাগু করার সিস্টেম তো সকলে জানো, এইভাবে ভেঙে নিয়ে লসাগু করতে হয় 5, 8 এবং 3। কিন্তু যেহেতু সংখ্যা তিনটে আলাদা আলাদা আছে, কোনোটার সাথে কোনোটা মিল নেই, সেই জন্য কি করতে হবে, এখানে এই তিনটে সংখ্যার গুণফল হবে তাদের লসাগু। তাহলে ৫ × 40, ৩ × ৪ = 120। তাহলে এখানে লসাগু দেওয়া হলো কত, 120। সংখ্যা থেকে এই তিনটিকে গুণ করলাম। এবার লসাগু করার পরে সিস্টেমটা হচ্ছে, যেটা লসাগু হবে সেই সংখ্যাটা দিয়ে সেই সংখ্যাকে এইটা দিয়ে ভাগ করতে হবে, এই হরটা দিয়ে। তাহলে 120কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 5 × 24 = 120, 24। সেই 24টা গিয়ে ওপরে এই লবের সাথে গুণ করতে হবে। 24কে 4 দিয়ে গুণ করলে কত হয়, একটু গুণটা মানে করে নেবে তোমরা সাইডে। 4 × 24 = 96, 96 প্লাস এখানে কত হবে, এখানে আবার একইভাবে 120কে 8 দিয়ে ভাগ করতে হবে। 120কে 8 দিয়ে ভাগ করলে কত হয়, 15 হয়। 8 × 15 = 120। তাই সেই 15 গিয়ে এই 5-এর সাথে গুণ হবে। মানে বিষয়টা ক্লিয়ার হচ্ছে, 120কে 8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 8 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 8 × 8 = 12, 5 × 8 = 40, 15। এই 15-র সাথে 5টা গুণ করতে হবে, যেটা ভাগফল হবে তার সাথে এটা গুণ হবে। তাহলে 5 × 15 = 75 মাইনাস 120কে 3 দিয়ে গুণ মানে ভাগ করতে হবে। 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 3 × 4 = 12, 120 মানে 40। 40টা গিয়ে এই 4-এর সাথে গুণ হবে। তাই 4 × 4 = 16, 160 হলো। এবার কি করতে হবে, যেগুলো চিহ্ন একই আছে সেইগুলোকে যোগ করতে হবে। তাহলে এই দুটোকে যোগ করতে হবে, এই দুটো চিহ্ন এখানে কোনো চিহ্ন নেই, মানে প্লাস সাইন আছে, তাহলে এই দুটোকে যোগ করে নিতে হবে। যোগ করলে কত হচ্ছে দেখো, 6 আর 5 11, 1 হাতে 1, 10 আর 7 17, 171 মাইনাস 160। নিচে কত আছে, 120 আছে, বসিয়ে দিলাম। এবারে বিয়োগ করি, 171 থেকে 160 বিয়োগ করলে কত হয়, 1, 11, 11/120। তাহলে লবে যেহেতু ছোট সংখ্যা আছে, হরে বড় সংখ্যা, সেই জন্য এটাই কিন্তু অ্যান্সার হবে। তাই দেখো কত সহজ পদ্ধতিতে আমরা অঙ্কটা সলভ করলাম। যদি অঙ্কটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সকলের মধ্যে শেয়ার করে দেবে। আমরা এবারে এফের দাগে চলে আসছি। এফের দাগের অঙ্কটা কি আছে ফলো করো। হ্যাঁ, অঙ্কটা আছে 1/3 প্লাস 1/4 মাইনাস 1/1 তাহলে যোগ বিয়োগ করার সিস্টেমটাই কি বলেছি, প্রথমে কি করতে হবে, পূর্ণ সংখ্যাগুলোকে ভেঙে নিতে হবে। কিভাবে, 10 × 10 আর 3 13, এই দুটো গুণ করে ওপরের সংখ্যাটা যোগ করতে হবে। 13/10 মানে 10 প্লাস 5 × 5 আর 4 9, 9/5 মাইনাস 4 × 4 আর 1/5। এই পূর্ণ সংখ্যাটা ভাঙার সিস্টেম কিন্তু অনেকে ভুল করে, তো এটাই কিন্তু সহজ নিয়মটাই সহজভাবে শিখতে হবে,
তাহলে কিন্তু পরবর্তীকালে গিয়ে কঠিন নিয়মটা তুমি সহজভাবে করতে পারবে। 4 একে 4 আর একে 5। ভাবছো এত সহজ জিনিস আমি তো যখন তখনই পারবো, কিন্তু এইটাই ভালো করে শেখো। সহজটা সহজভাবে শিখলে কঠিনটা তুমি নিজেই সহজভাবে করতে পারবে। তাহলে সিস্টেম অনুযায়ী এই তিনটে সংখ্যার লসাগু করতে হবে। লসাগু করলে কত হচ্ছে দেখো, 10, 5 and 4। 2 দিয়ে ভাগ করতে হবে, সর্বোত্তম ছোট সংখ্যা দিয়ে ভাগ করবে, তাহলে বুঝতে সুবিধা হবে। 2 দিয়ে ভাগ করলে 5 দুগুণ 10, 5-এর মধ্যে যায় না, 5 বসে যাচ্ছে। 2 দিয়ে 4কে ভাগ করলে কত হবে, 2 দুগুণ 4। এবার কী হবে, যেহেতু দুটো 5 আছে, 5 দিয়ে যাবে, 5 একে 5, 5 একে 5, 2-এর মধ্যে যায় না, 2টা বসে যাচ্ছে। লসাগু সিস্টেম কি, এই সমস্ত সংখ্যাগুলো সব গুণ করতে হবে। কত হচ্ছে তাহলে, 2 × 5 ইন্টু দুটো 1 ইন্টু 2। তাহলে অ্যাকচুয়াল কত, মানে কত দাঁড়াচ্ছে, 5 দুগুণ 10, 10 দুগুণ 20। তাহলে লসাগুটা হলো 20। ইকুয়ালস টু সাইন দিয়ে এখানে 20 লিখতে হবে। লসাগু যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটাকে এই হর দিয়ে ভাগ করতে হবে, করে যা হবে তার সাথে এই ওপরের লবটা গুণ করতে হবে। তাই 20কে 10 দিয়ে ভাগ করলে 10 দুগুণ 20, 2, সেই 2 গিয়ে এর সাথে গুণ হবে, 13 দুগুণ 26, প্লাস 20কে 5 দিয়ে ভাগ করলে কত, 4 × 5 = 20, 4, 4 × 9 = 36, 36, মাইনাস 20কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, 4 × 5 = 20, 5, 5 × 5 = 25। এবার কি হবে, 26 আর 36 যোগ করতে হবে, করে তার সাথে 25টা বিয়োগ করতে হবে। 6 আর 6 12, 2 হাতে 1, 3 × 4, 4 আর 2 6, মাইনাস 25 ডিভাইড বাই 20। এবার কি করতে হবে দেখো, 62 থেকে 25টা বিয়োগ করব। 5 আর কত হলে 12, 7 হাতে বললো 1, 3 আর 3 6, 37/20। যেহেতু নিচে ছোট সংখ্যা আছে, উপরে বড় সংখ্যা, মানে লবে বড় সংখ্যা, হরে ছোট সংখ্যা, সেই জন্য হর দিয়ে লবটাকে ভাগ করতে হবে। 20 একে 20 বিয়োগ করলে 17। তাহলে অ্যাকচুয়ালি অ্যান্সারটা কী দাঁড়াবে, 1/17/20। তাই দেখো কত সহজ পদ্ধতিতে অঙ্কটা সলভ করা হলো। তাহলে অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে, অঙ্ক শুধু নিজে করতে জানলে কিন্তু হবে না, যে আমি হ্যাঁ অঙ্কটা বুঝতে পেরেছি, নিজে নিজে খাতায় অঙ্কটা পাতাতে হবে। একবার দেখে নিয়ে অঙ্কটা খাতায় পাতিয়ে নিজে করতে হবে, করে তারপরে এই অঙ্কগুলোর সাথে পরস্পর মেলাতে হবে। বিষয়টা কী বললাম, বোঝা গেল? এবং তুমি সেই সময়ই কিন্তু ভালো অঙ্ক শিখবে, যখন এই সেম অঙ্কটা বা এই ধরনের কোনো অঙ্ক তুমি আরেকজনকে সহজ পদ্ধতিতে সহজভাবে শেখাতে পারবে। সেই ছাত্রছাত্রী বা সেই ব্যক্তি যদি তোমার কাছ থেকে অঙ্কটা সঠিকভাবে শিখতে পারে, তাহলে ভাববে তুমিও অঙ্কটা সঠিকভাবে শিখেছো। এটাই কিন্তু সবথেকে বড় কথা। তুমি শুধু নিজে করলে হবে না, এক অঙ্ক খাতায় আমি ক্যালকুলেশন করলাম, সেটাই কিন্তু বড় কথা নয়। কি করতে হবে, অঙ্কটা আরেকজনকে ভালোভাবে শেখাতে হবে। সে যদি তোমার কাছ থেকে শিখতে পারে, তখনই তুমি কিন্তু অঙ্কটা সঠিকভাবে শিখেছো। তো যাই হোক, পরবর্তী ক্লাসে এই ক্লাস 6-এর অন্যান্য অঙ্ক বা অন্যান্য ক্লাসের অঙ্ক নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকবে, মানে সঙ্গে থাকতে গেলে কি করতে হবে, ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সকলের মধ্যে শেয়ার করে দিতে হবে।